আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সারোয়ার কোর্স থেকে সারোয়ার বলছি এবং আজকে আমরা শুরু করতে যাচ্ছি সি প্রোগ্রামিং। সি প্রোগ্রামিং হচ্ছে এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা অনেক আগের থেকেই খুব পপুলার এবং এখন পর্যন্ত অনেক মানুষ যখন প্রোগ্রামিং শুরু করতে যায় তখন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা দিয়েই শুরু করে। এবং অনেক আগে এটার উদ্ভাবন হয়েছে এবং এটার আবিষ্কারক ছিলেন হলো ডেনিস রিচি, যেটা 1972 সালে আবিষ্কার হয়েছিল। তো এটা আজ থেকে অনেক আগের কথা, কিন্তু এখন পর্যন্ত সি এর অনেক নাম, কারণ এটার মূল্য বা গুরুত্ব অনেক বেশি এবং অনেক দিক দিয়ে এটাকেই বেস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় শুরু করার জন্য। তো কেন সি বা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, এটা একটা কোয়েশ্চেন হয়তো সবার মধ্যেই আসতে পারে এবং আমি এটার উত্তর হিসেবে বলতে চাই, যেহেতু এটা আমার পার্সোনাল অপিনিয়ন। তো এটা আমি বলবো যে সি প্রোগ্রামিং হয়তো সিনট্যাক্স ওয়াইজ অনেকটা সহজ না পাইথনের থেকে, কিন্তু সি প্রোগ্রামিংয়ের অনেক অন্যান্য বেনিফিট হলো আমরা পেয়ে থাকবো। এবং সেটা হচ্ছে সি প্রোগ্রামিং অনেক রিসোর্সফুল একটা ল্যাঙ্গুয়েজ, যেটা শেখার জন্য অনেক কাজে দেয়। যখন আপনি কোনো নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে যাবেন তখন দেখা যাবে যে অনেক কিছুতেই আপনি আটকে যাবেন এবং পরবর্তীতে দেখা যাবে যে আপনি ওটা নিয়ে আর আগাতে পারছেন না, আর হয়তো মোটিভেশন ল্যাক করবে। তো ওই ক্ষেত্রে সি এর যে রিসোর্স আছে শিখার, এটা অনেক বেশি আর অনেক ইন ডেপথে আছে। যেমন আমরা ডাটা স্ট্রাকচার বা অ্যালগোরিদম যেগুলো নিয়ে শিখি, যেগুলো পরে আমাদের অনেক কাজে দেয়, কম্পিটিটিভ প্রোগ্রামিং বলেন বা জব ইন্টারভিউর হিসাবে বলেন, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক কাজে দিবে এবং অন্যান্য যে ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম আছে এগুলো শিখতেও আমাদের কাজে দিবে এই রিসোর্সগুলো। আর আরেকটা কথা হচ্ছে এটার যে টাইম কমপ্লেক্সিটি বা যে এফিসিয়েন্সি, এটা অনেক বেশি অন্যান্য ল্যাঙ্গুয়েজের থেকে। যেমন আমি যদি বলি, তাহলে পাইথন হলো সি দিয়েই বানানো, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে পাইথন যখন রান করে তখন সি এর থেকে অনেক বেশি সময় নেয় এবং এই জন্য দেখা যায় যে আমাদের যে প্রোগ্রামিংয়ের যে এফিসিয়েন্সি থাকে ওইটা একটু কমে যায়। অনেক কমে না অবশ্যই, কিন্তু এটা একটা ফ্যাক্ট যে সি প্রোগ্রামিং অবশ্যই পাইথনের থেকে অনেক বেশি ফাস্ট। আর আরেকটা কথা হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের জন্য সি অনেক বেশি দরকারি হয়ে পড়ে, কারণ সি প্লাস প্লাস হয়তো অনেকে শিখবেন পরে, যেটা সি কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে অনেক কাজে লাগবে। আর অন্যান্য যে বিগিনার যারা আছে, যারা প্রোগ্রামিং শুরু করতে চায় কম্পিটিটিভ প্রোগ্রামিং, তারা হয়তো পরে এটা অনেক কাজে লাগবে, যে যখন শুরু করতে নেয় তখন অনেকেই অনেক ধাক্কা খায়। যেমন বললাম যে সিনট্যাক্স ওয়াইজও অনেক রিসোর্সফুল, আর কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের জন্য অনেক রিসোর্সফুল এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা। তো দেখা যাচ্ছে হয়তো আপনি কোনো প্রবলেম নিয়ে বসেছেন, তো প্রবলেমের সলিউশন আপনি হয়তো করতে পারছেন না, হয়তো 1-2 দিন পার হয়ে গেছে, আপনার হয়তো অনেক কষ্ট হচ্ছে বা মোটিভেশন হয়তো ল্যাক করতেছে বা আপনি আর চাচ্ছেন না এটা করতে, তখনই হয়তো আপনার এটা কাজে লাগবে। কারণ অনেক প্রোগ্রামিং মানে সিপির যে সলিউশন আছে, এই সিপির সলিউশন অনেক জায়গায় সি প্রোগ্রামিং দিয়েই করা থাকে, যেটা পাইথনে বা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে খুব কমই করা থাকে। তো এটা শেখার জন্য বা লার্নিং কার্ভের জন্য খুবই ইম্পর্টেন্ট হয়ে উঠবে আমার মনে হয়। তো এগুলোই হলো আমার পার্সোনাল ওপিনিয়ন যে কেন সি এবং কেন অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। তো আজকে আমরা শুধু খুবই অল্প একটা ছোট্ট একটা জিনিস দিয়ে শুরু করব, এবং সেটা হচ্ছে সি প্রোগ্রামিংয়ের একটা বেসিক স্ট্রাকচার। তো বেসিক স্ট্রাকচার বলতে এটা বোঝানো হচ্ছে যে প্রত্যেকটা প্রোগ্রাম যে আমরা সি প্রোগ্রামিংয়ে লিখব, ওই লেখার আগে আমরা এই স্ট্রাকচারটা ফলো করব, ঠিক আছে? তো এই স্ট্রাকচারটা ফলো করার মানে হচ্ছে যে এরকমই হবে, আর এটার ভিতরে এই স্ট্রাকচারটার ভিতরে আমরা কি করব, সব যত আমাদের কোড আছে ওগুলো লিখব।
তো ওইটা আরও পরবর্তী ব্যাপার, কিন্তু এখন আমরা জাস্ট এতটুকুই দেখি যে এতটুক আসলে কি বুঝাইতেছে। তো শুরু করা যাক। তো সি প্রোগ্রামিংয়ের প্রথমেই হলো কি আছে, এখানে একটা ছোট্ট প্রোগ্রাম লেখা আছে যেটার মধ্যে আসলে কিছুই নাই, কিন্তু এটাই হলো আমাদের বেসিক স্ট্রাকচার। তো প্রথমে লেখা হয়েছে হলো হ্যাশ ইনক্লুড stdio.h, যেটা হলো দুইটা সিম্বলের ভিতরে ঢুকানো, ঠিক আছে, গ্রেটার দেন বা যেই সাইনই বলেন আপনারা, তো ওই সাইনের ভিতরে এই stdio.h টা ইনক্লুড করা আছে। হ্যাশ ইনক্লুড বলতে বোঝানো হয়েছে, আমরা ইনক্লুড বলতে কি বুঝি, যে সংযুক্ত করা। তো ইনক্লুড করতেছি কি, কাকে করতেছি, stdio.h কে করতেছি। তো এখন বলা হইতেছে যে stdio.h হচ্ছে একটা হেডার ফাইল, এটা আমরা মনে রাখবো, পরে গিয়ে হয়তো আমরা আরো মানে ইন ডিটেইলস জানতে পারবো। তো stdio.h এই জিনিসটা হলো একটা হেডার ফাইল, যেটা ইনপুট আউটপুটের যত কাজ আছে বা যত ফাংশন আছে ওগুলো কন্টেইন করে। তো এখন আমরা যেমন একটা উদাহরণ হিসেবে, বাস্তব উদাহরণ হিসেবে যদি আমরা ধরি, যে মনে করেন আপনি আর্ট করতে বসতেছেন। তো আর্ট করার আগে আপনি হয়তো একটা প্যাড নিয়ে বসেছেন এরকম। তো এরকম খালি একটা কাগজ বা খালি একটা প্যাড নিয়ে যখন আপনি বসেন, তখন এটার সাথে আপনার আরো কি ইনক্লুড করা লাগে? ইনক্লুড করা লাগে হয়তো রং, হয়তো তুলি, হয়তো কাঠ পেন্সিল, হয়তো অন্য রং বা জল রং, যাই বলেন, ওগুলো আপনি কি করতেছেন, ইনক্লুড করতেছেন। তো ওগুলো আপনার কি একেবারে রেডিমেড আছে, আপনি জাস্ট আপনার আর্টের মধ্যে ওইটা জাস্ট এখন সুন্দর মতন রং করে দিবেন বা সুন্দর মতন করে দিবেন, স্কেচ করবেন বা যাই করেন ওইটা করতেছেন। তো এটা যে ইনক্লুড করতেছি, আমি ইনক্লুড করতেছি কাকে, stdio.h কে। তো এটার যত ইনপুট আউটপুট আমরা আমাদের প্রোগ্রামের ভিতরে কাজ করব, ওই সব ইনপুট আউটপুট ফাংশনটা আমরা stdio.h এ পেয়ে যাব। তো সেজন্য এটাকে কি করা হয়েছে, ইনক্লুড করা হয়েছে। তো এটার মানে হচ্ছে এটাই। আর তারপরে হচ্ছে ইন্ট মেইন। ইন্ট হচ্ছে একটা ডেটা টাইপ, যেটা সি প্রোগ্রামিং এর অনেকগুলো ডেটা টাইপের একটা, ওগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব, কিন্তু এতটুকু মনে রাখি যে ইন্ট হচ্ছে একটা ডেটা টাইপ। আর মেইন, তারপরে দুটো ব্র্যাকেট আছে। তো এইটা দিয়ে বোঝানো হচ্ছে এই মেইন হচ্ছে একটা ফাংশন। এটা মনে রাখতেই হবে যে এই মেইন হচ্ছে একটা ফাংশন, যেই ফাংশন থেকে আমাদের প্রোগ্রামের এক্সিকিউশন শুরু হয়, ঠিক আছে। আরেকবার বলতেছি যে মেইন ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন যেই ফাংশন থেকে আমাদের প্রোগ্রামের এক্সিকিউশন শুরু হয়। তো আমরা এক্সিকিউশন যখন আমাদের যত প্রোগ্রামিং, যত ইনস্ট্রাকশন আছে সব যখন আমরা এখানে লিখব, তখন সবার প্রথমে আমাদের যে কম্পাইলার আছে বা যেই আইডিইতে আমরা কোড করব, ওইটার মধ্যে আমাদের মেইন ফাংশন থেকেই কি হবে, আমাদের কাজটা বা এক্সিকিউশনটা শুরু হবে। তো এটা মনে রাখি। আর তারপরে কি আছে, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়েই হয়তো এখান থেকে আমরা শুরু করব, এটা বোঝায়। তো ভিতরে আমরা চলে যাই, এবার ভিতরে আছে কি, ইনস্ট্রাকশনস। তো এই ইনস্ট্রাকশনের মধ্যে আসলে অনেক কিছুই বোঝায়, যেমন আমরা ইনস্ট্রাকশন হিসেবে অনেক কিওয়ার্ড ইউজ করব, তারপরে অনেক ডেটা টাইপ ইউজ করব, যেগুলো মিলিয়ে তারপরে অ্যারে আছে, তারপরে স্ট্রিং আছে, এগুলো নিয়ে আরো আমরা এক একটা ব্যবহার করে আমরা এক একটা ইনস্ট্রাকশন তৈরি করব। তো এখানে জাস্ট একটা আমরা ইনস্ট্রাকশনস লিখছি। অনেকে হয়তো প্রিন্ট এফ দিয়ে হ্যালো ওয়ার্ল্ড লেখে, আমি ওইটা লিখি নাই, কারণ ওইটা আমরা আরো পরে দেখব, বা হয়তো আপনারা লিখতে পারেন, কিন্তু এটা একটা বেসিক স্ট্রাকচার হিসাবে আমি ওই প্রিন্ট এফ হ্যালো ওয়ার্ল্ডটা লিখি নাই, কিন্তু এখানে লেখা যায়। কিন্তু এখন যেটা বলা হচ্ছে যে এটা হলো কি ইনস্ট্রাকশন, এই বডির ভিতরেই আমাদের যে স্ট্রাকচারটা আছে, এটার স্ট্রাকচার বডি হচ্ছে এই এতটুক, ঠিক আছে। এই বডির মধ্যেই হলো আমাদের যত কোড আছে বা যত ইনস্ট্রাকশন আছে, সবকিছু যত লজিক আমরা ক্রিয়েট করব, সবকিছু এটার মধ্যেই যাবে। তো যাওয়ার পরে এগুলো যখন এক্সিকিউশন হয়ে যাবে, তখন লাস্টের একটা জিনিস, এটা হচ্ছে রিটার্ন জিরো।
রিটার্ন 0 দিয়ে বোঝায় যে এখানে আমাদের প্রোগ্রামটা কি হচ্ছে, শেষ হচ্ছে, এটা কিছু একটা রিটার্ন করতেছে, মানে আমাদের যত কাজ হয়েছে ওগুলা যত কাজ সম্পন্ন হয়ে গেছে ওই সম্পন্ন হওয়াটার যে সত্যতা এটাই হচ্ছে রিটার্ন 0 দিয়ে আমরা বুঝে থাকি। তো এই তারপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি করতেছি, আমাদের যে প্রোগ্রামটা আছে এই প্রোগ্রামটা আমরা শেষ করে ফেলতেছি। সো এটাই হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং এর বেসিক স্ট্রাকচার, যেটা আমাদের প্রত্যেকটা প্রোগ্রামিং বা প্রোগ্রাম লেখার আগে এটাই হয়তো আমাদের লিখতে হবে, এটাই লেখা উচিত। কারণ তার ভিতরে মনে করো এখানে অন্য হেডার ফাইলও ইউজ করা হয়, কিন্তু অন্যান্য হেডার ফাইল এখন আমরা ইউজ করব না, যেহেতু অনেক বেসিক একটা টিউটোরিয়াল দিয়ে আমরা শুরু করতেছি। তো আপাতত আমরা জাস্ট একটা হেডার ফাইল হিসাবেই জানবো কি stdio.h কেই আমরা জানবো, আর পরবর্তীতে আমরা অন্যান্য হেডার ফাইল নিয়েও হয়তো কাজ করব, এবং তারপরে অন্যান্য যে ইনস্ট্রাকশন আমরা কিভাবে গঠন করব এগুলো নিয়েও আমরা পরবর্তীতে কথা বলবো। তো আজ পর্যন্ত এখানেই থাকুক। সবাই হয়তো বুঝতে পেরেছেন, যদি বুঝে না থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানান, এবং আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তরই দেওয়ার চেষ্টা করব। এবং অন্যান্য কোনো টিউটোরিয়াল বা অন্যান্য কোনো টপিক বা যদি কারো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি আশা করি যে আমি বুঝাতে পেরেছি এবং সামনেও এভাবেই বুঝিয়ে যেতে চাচ্ছি। তো আসসালামু আলাইকুম, পরের টিউটোরিয়ালে আবার দেখা হবে।